নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে গোলাপ জামুন রেসিপি শেয়ার করব। এই দেখুন, কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। ভেতরটা দেখেই বুঝতে পারছেন পুরো দোকানের মতন হয়েছে। এটা বাড়িতে বানানো খুবই সহজ। আপনারা বাড়িতে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। এই দেখুন, গোলাপ জামটা করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। মেজারিং কাপ মেপে আমি 1 কাপ চিনি দিয়েছি। তারপর মেজারিং কাপ মেপে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে যেই বাটি মেপে চিনি দিবেন সেই বাটি মেপেই তার ডবল জল দিবেন। এই দেখুন, চিনির জলটা ফুটে গিয়েছে। এবারে এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, চিনির রসটা তৈরি হয়ে গিয়েছে। এবারে নামিয়ে রেখে দিচ্ছি। তারপর আবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে পুরো কড়ার মধ্যে মাখিয়ে দিচ্ছি, যাতে সুজিটা দেওয়ার পর কড়ার মধ্যে লেগে না যায়। এবারে মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। যখন সুজিটা ভাজবেন তখন গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে সুজিটা চুঁয়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। সুজিটা যখন এইভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মেজারিং কাপ মেপে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমি যতটা সুজি নিয়েছি তার অর্ধেক ময়দা দিয়েছি। ময়দাটা দিয়ে সুজির সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে মেজারিং কাপ মেপে 2 কাপ দুধ দিয়ে দিব। যেই মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি নিয়েছিলাম সেই মেজারিং কাপ মেপেই 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সুজিটার সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে এইভাবে একটা ডোর মতন তৈরি করে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে রাখতে হবে, না হলে কড়ার মধ্যে লেগে যাবে। এই দেখুন, ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে দিচ্ছি একটা থালার মধ্যে। থালার মধ্যে নামিয়ে দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিচ্ছি সুজিটার সঙ্গে। ডোটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এই দেখুন, ডোটাকে ভালো করে তৈরি করে নিয়েছি। এবারে ডোর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই দেখুন, এরকম করে লেচি কেটে নেওয়ার পর এইরকম মুঠো করে নিচ্ছি। তারপরে 2 হাত দিয়ে ভালো করে গোল করে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। এই দেখুন, সবগুলো তৈরি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তারপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোল করে রাখা লেচিগুলো একে একে করে ছেড়ে দিচ্ছি। তেলটা যখন এই দেখুন আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। খুব জোরে ছাড়বেন না, তাহলে হাতে ছিটিয়ে যেতে পারে। একই রকমভাবে সবগুলো ছেড়ে দিচ্ছি। এই দেখুন, সব লেচিগুলো ছেড়ে দিয়েছি। এবারে একটা চামচ নিয়ে এই গরম তেলটাকে লেচিগুলোর উপরে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে রাখলে এগুলো চুয়ে যেতে পারে। এই দেখুন, এইভাবে আস্তে আস্তে করে ভাজতে হবে। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। এইভাবে যখন লাল হয়ে যাবে তখন তুলবেন। সবগুলো তুলে নেব। এই দেখুন, সবগুলো তুলে নিয়েছি।
এই দেখুন আরও একবার করে দেখিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আস্তে আস্তে গোল করে রাখা লেচিগুলো দিয়ে দিচ্ছি। একে একে করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে একেবারে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। এই দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবারে আবার চামচ দিয়ে তেলটা উপরে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। এই দেখুন আস্তে আস্তে করে সবগুলো উল্টে নিচ্ছি। আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এইভাবে তেলটা উপরে ছিটিয়ে দিতে হবে যাতে কোনোটার গায়ে কোনোটা লেগে না যায়। যখন একটু একটু লাল হয়ে যাবে তখন এরকমভাবে উল্টে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এগুলো একেবারে লাল করে ভেজে নিতে হবে, নাহলে চিনি রসে দেওয়ার পর মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এই দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবারে ছান্তার সাহায্যে একে একে সবগুলো তুলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো ভেজে নেব। এবারে চিনির রসে সবগুলো দিয়ে দিচ্ছি। চিনি রসে দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো ভেজে চিনি রসে ফেলে দিচ্ছি। তারপরে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে সবগুলো চিনি রসের সঙ্গে মিশে যায়। এবারে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চিনির রসটা যাতে মিষ্টিগুলোর মধ্যে ঢুকে যায়। এই দেখুন 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন চিনির রসটা একেবারে টেনে নিয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, দেখেই বুঝতে পারছেন পুরো দোকানের মতন হয়েছে। আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। এই দেখুন পুরো দোকানের মতন দেখতে হয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকবারের মতন এইবারেও জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।